তারপর হচ্ছে থ্রিলারের সাথে আমরা একটা হিউমারও দেখতে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম উই স ফ্যামিলির একটা রিলেশনশিপ, সবকিছু মিলে একটা পরিপূর্ণভাবে পুরো একটা সিনেমাটিক জার্নি দেখতে পেয়েছি। নর্মালি এই ধরনের ফিল্ম আমাদের যে ধারণা যে ফিল্মের এক ধরনের সিনেমাটিক এক্সপিরিয়েন্স থাকবে সেটা পুরোপুরি ছিল। আমরা নর্মালি এই ধরনের ছবি আসলে গল্পভিত্তিক ছবি দেখি, বাইরের দেশে দেখি, ইনফ্যাক্ট তামিল তেলেগুতে আসলে এরকম ফিল্ম অনেক দেখে থাকি। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের নতুন এক ধরনের ছবির একটা যাত্রা শুরু হলো। অ্যান্ড কংগ্রেচুলেশনস টু দ্য টিম, দ্য ডিরেক্টর অ্যান্ড অলসো টু দ্য আর্টিস্ট, সবাইকে ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। আমার বলার নেই, ফ্যান্টাস্টিক একটা সুন্দর জার্নি দেখতে পেরেছি অ্যান্ড দি এন্ড মেসেজ অলসো ভেরি নাইস। আর এভরিবডি অ্যাক্টিং, আমরা ডেডিকেশনটা আমরা দেখতে পেরেছি। অ্যান্ড যেটা বলছিলাম দ্যাট ফিল্ম মানে হচ্ছে সবকিছু অনেক বেশি ফিল্মি হবে, ওই ব্যাপার থেকে বের হয়ে খুবই নর্মালাইজ করে একজন অফিসের লাইফটা কেমন হতে পারে, তার ফ্যামিলি লাইফটা কেমন হতে পারে, ওই ব্যাপারগুলো যখন তুলে ধরেছে সেই জিনিসটা অনেক ভালো লেগেছে। নিজস্ব কিছু টাচ ছিল, আমি বলবো ওনার সিগনেচার কিছু ব্যাপার স্যাপার থাকে, সেগুলো আমরা এখানে দেখতে পেরেছি। আর এভরিওয়ান ডিড রিয়েলি রিয়েলি গুড। আই থিঙ্ক ঈদের জন্য যারা আসলে মার্ডার মিস্ট্রি থ্রিলার এই ধরনের কাজগুলো দেখতে পছন্দ করে, ঈদের জন্য এটা তাদের একটা ভেরি গুড অপশন।